প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম এডুক্যারিয়ার 24 ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজ থেকে। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের রিয়েল কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন নিয়ে। ইতোমধ্যে অনেক উপজেলাতে পরীক্ষা শেষ হয়েছে, তো তারই আলোকে একটি উপজেলার প্রশ্ন আপনাদের সামনে এখন আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। ইংরেজি বিষয় চতুর্থ শ্রেণী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেশমা সম্পর্কিত একটা প্যাসেজ তাদের বইয়ের থেকে আসছে। তো এ সম্পর্কিত যে কোশ্চেন 1, 2, 3, 4 এইগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। এক দাগের কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ দ্য বেস্ট আনসার। এখানে সঠিক উত্তরটা লিখতে হবে। রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার। হার ফ্যামিলি কেম টু ঢাকা 8 years ago. Her younger brother goes to school. She works to work. এক দাগের পরবর্তী কোশ্চেন ই নাম্বারটা যদি আমরা খেয়াল করি, দ্য ফ্যাক্টরি ইজ ইন মিরপুর। এভাবে এক দাগ হয়েছে। 2 দাগের ট্রু ফলসে রেশমা ইজ এ স্টুডেন্ট, ফলস। হার ফাদার ওয়াজ এ রিক্সা ড্রাইভার, ট্রু। বাবুল রিডস ইন ক্লাস 4, ফলস। রেশমা ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স, ট্রু। হার আঙ্কেলস নেম ইজ রতন, ট্রু। এভাবে 2 দাগের কোশ্চেন তারা অনুশীলন করতে পারবে। 3 দাগের আনসার এখান থেকে প্যাসেজ থেকে তাদের উত্তর খুঁজে বের করে লিখতে হবে। হু ইজ বাবুল? বাবুল ইজ রেশমাস ইয়াঙ্গার ব্রাদার। হোয়ার ইজ রেশমাস গার্মেন্ট ফ্যাক্টরি সিচুয়েটেড? এটা সঠিক উত্তর হচ্ছে রেশমাস গার্মেন্ট ফ্যাক্টরি ইজ সিচুয়েটেড ইন মিরপুর। সি নাম্বার, হাউ ফার ইজ রেশমাস ফ্যাক্টরি ফ্রম হার হাউস? সঠিক উত্তর রেশমাস ফ্যাক্টরি ইজ 2 kilometers from her house. D number, how does a garment worker do? এর সঠিক উত্তর এ গার্মেন্ট ওয়ার্কার মেক্স গার্মেন্ট, অর্থাৎ একজন পোশাক শ্রমিক পোশাক তৈরি করে। ই নাম্বার, হোয়াই ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স? এর সঠিক উত্তর হচ্ছে রেশমা ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স টু মেক মোর মানি। অধিক টাকা উপার্জনের জন্য সে পোশাক তৈরি করে। 4 দাগের একটি প্যারাগ্রাফ এখানে দিয়েছে, কম্পোজিশন, শর্ট কম্পোজিশন, তারা প্যারাগ্রাফের মতো করে লিখতে পারবে। এ ফার্মার, এখানে 10 মার্ক এটার জন্য নির্ধারণ করা। 5 দাগে ম্যাচিং রয়েছে, আমরা ম্যাচিংটা একটু দেখি। ফেমাসের সাথে মিল আছে ওয়েল নন, পেইন্টারের সাথে মিল আছে আর্টিস্ট, হাউসের সাথে মিল আছে হোম, ওয়ার্কের সাথে মিল আছে জব, ইয়াঙ্গারের সাথে মিল আছে লিটল। 6 দাগে এখানে পাংচুয়েশন মার্ক রয়েছে, ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। এখানে টুডে ইজ ফ্রাইডে, টি এবং এফ এখানে ক্যাপিটাল লেটার হবে। বি দাগে রয়েছে হোয়ার ডাজ রেশমা ওয়ার্ক, এখানে হোয়ারের ডাব্লিউ, রেশমার আর এবং শেষে কোয়েশ্চেন মার্ক। হু ইজ মলয় গোয়িং উইথ? এখানে হুইয়ের ডাব্লিউ বড় হাতের হবে, মলয়ের এম যেহেতু নাম সেজন্য এখানে, এবং শেষে যেহেতু প্রশ্ন করা হয়েছে কোশ্চেন মার্ক। সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, সবার যে কারোর নাম বোঝালে যেহেতু ক্যাপিটাল লেটার হয় এবং স্থানের নামে ক্যাপিটাল লেটার এস এবং এন এখানে পরিবর্তন হবে ফুল স্টপ শেষে। ইজ ইট এ লিপ ইয়ার? ইজ এর আই ক্যাপিটাল, যেহেতু প্রশ্ন করা হয়েছে তাহলে প্রশ্নবোধক চিহ্ন। 7 দাগে আর একটা ম্যাচিং রয়েছে ইনফরমেশন ট্রান্সফার, যেটা আমরা দেখছি এখানে রয়েছে এ টিচারের সাথে মিল হবে হেল্পস আস টু লার্ন ইন এ স্কুল, যে আমাদেরকে স্কুলে শিখতে সহায়তা করে। এ নার্স হেল্পস এ ডক্টর, যে সাহায্য করে একজন ডাক্তারকে। অ্যান্ড টেক্স কেয়ার অর্থ যত্ন নিয়ে থাকে, অফ সিক পিপল, টেক্স কেয়ার অফ সিক পিপল, অসুস্থ ব্যক্তিদের যে যত্ন নেয়। এ ক্লিনার, এটার সাথে মিল আছে ওয়াশেস অ্যান্ড ক্লিনস থিংস, ময়লা পরিষ্কার করে যিনি বা ধোয়া মোছার কাজ করে যিনি। এই ডক্টরের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি গিভস ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল, এখানে বি আনসার হবে, এখানে কোশ্চেনটা একটু ভুল হয়েছে। ই নাম্বার রয়েছে দ্য মাউস ওয়াজ প্লেয়িং নিয়ার দ্য লায়ন, এটার সাথে মিল হবে। আপনারা ডি নাম্বারটা একটু খেয়াল করবেন, ডি নাম্বারের সাথে মিল হবে বি। এরপরে 8 দাগে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কোশ্চেন রয়েছে, কোশ্চেন করার মতো শুরুর অংশ ডাব্লিউ ইজ
তো শূন্যস্থানে সেটা বসাতে হবে। প্রথম শূন্যস্থানে রয়েছে হাউ ওল্ড ইজ বাবুল, হোয়ার ডাজ হার ফ্যামিলি লিভ, হোয়েন ডু ইউ গেট আপ, হু গ্রোজ ফুড, হোয়াট ডিড হি ডু দেয়ার। এভাবে 8 দাগ শেষ হয়েছে। 9 দাগে আমরা যদি খেয়াল করি টেন্সের ব্যবহার করা হয়েছে এখানে। স্টারডে আই ওয়েন্ট টু দ্য পার্ক, সুলতান লাভড চিলড্রেন, এখানে ইডি হবে পাস্ট টেন্সে। মাই আঙ্কেল কট, ক্যাচের পাস্ট টেন্স কট এ লট অফ ফিশ। উই আর গোয়িং, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, টু কক্সবাজার। দ্য মাউস ইউজড হার টিথ টু কাট দ্য নেট। 10 দাগে আমরা যদি খেয়াল করি এখানে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, বিশেষত কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের উপরে রয়েছে এবং মাস, টাইম, ডেজ এগুলো নিয়েই আর কি কাজটা করা হয়েছে এই প্রশ্নটা। তো 10 দাগের এতে রয়েছে মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, জুন ইজ দ্য সিক্সথ মান্থ অফ দ্য ইয়ার, অক্টোবর ইজ দ্য 10th মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। এভাবে 10 দাগের শূন্যস্থানটা পূরণ করতে হবে। 11 দাগে এখানে সাপোজ ইউ আর টিনু আর ত্রিনা, টিনা বলা যায় এটা। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড রাজু রিনা অ্যাবাউট ইয়োর হলিডে প্ল্যান, ছুটির দিনের কি করতে পারা যাবে বা কি করা হবে এরকম পরিকল্পনা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখতে হবে এখানে। তো সর্বশেষ আপনাদের যদি আমার উপস্থাপনা ভালো লাগে এবং শিক্ষার্থীদের যদি উপকারে আসে, আপনারা যদি এই রিয়েল কোশ্চেনটা অনুশীলন করে কোনো উপকার পান এবং আমার পরিবেশনা এবং আমার চ্যানেলের সকল ভিডিও যদি আপনাদের উপকারে আসে, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে সব সময় আমার ভিডিওর আপডেটগুলো রিয়েল টাইমে পেতে গেলে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আপনাদের পরিচিত জনদের ভেতরে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে অপটিমিস্টিক লাইফ, এই পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে ওখানেও আপনারা যাবতীয় তথ্য আপডেট পাবেন, ইউটিউবের আগেও পেতে পারবেন। তো অবশ্যই এটা করে রাখবেন। তো সবার জন্য শুভকামনা এবং শিক্ষার্থীরা অনেক ভালো করুক এই আশাবাদ ব্যক্ত করে এখানে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।